ম্যাডাম, ম্যাডাম আপনি আসছেন শুনে বস্তিতে ভিড় বাড়তে শুরু করেছে, এদিকে প্রেসও আসতে শুরু করেছে। বুঝতেই পারছেন এই অবস্থায় আমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা কিন্তু মেনটেন করতে পারবো না। প্লিজ আপনি একটু যাবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। কিছু মনে করবেন না, আমাকে না এখন আসতে হবে। বুঝতেই তো পারছেন যে অপোনেন্ট পার্টির লোকজনেরা আমাদের খুদ ধরার জন্য একেবারে উঠে পড়ে লেগে আছে, আর তার মধ্যে আবার মিডিয়াও এখানে এসে গেছে। বাই চান্স যদি ওরা ভুলভাল কিছু কভার আপ করে দেয় তাহলে আমরা সবাই বিপদের মধ্যে পড়ে যাব। হ্যাঁ নমস্কার। ঠিক আছে ম্যাডাম, এই সময় আমাদের সবাইকে একটু সাবধানে থাকতে হবে। দিদি, কিছু বলবেন? যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন প্লিজ। দিদি, আজকে তো আপনাকে আমাদের সমস্যার কথাটা বলাই হলো না। জানেনই তো সমাজ পরিবার আমাদের মেনে নেয় না, সে কারণেই আমাদের এইভাবে দল বেঁধে থাকতে হয়। তা গুরুমা যতদিন ছিলেন আমাদের সুবিধে অসুবিধে সবটা উনিই দেখতেন, কিন্তু উনি তো এখন নেই। তাই ওনার অনুপস্থিতিতে আমাদের সব সুখ সুবিধে জানানোটা আমারই কর্তব্য। বাহ, আপনি তো খুব গুছিয়ে কথা বলতে পারেন। আই এম ইমপ্রেসড। দেখুন, এমনিতেই আপনাদের মতো মানুষদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা আমি খুব ভালো করে ফিল করতে পারি। তবে তার একটা বিশেষ কারণ আছে, কারণ আপনারা না সবসময় ভুল মানুষকে ভোট দিয়ে এসেছেন। আপনারা এবছর সঠিক মানুষকে ভোট দিয়ে সঠিক মানুষকে নির্বাচন করুন, দেখবেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান আমরাই করে দিয়েছি। বলছেন দিদি, আপনারা আপনারা আমাদের কথা শুনবেন? ওমা, শুনবো না কেন? তোমাদের যখন যে কোনো ধরনের সমস্যা হোক সেটা শোনার জন্য আমরা রয়েছি। তোমরা যে কোনো সময় একদম নির্দ্বিধায় আমাদের পার্টি অফিসে চলে এসো। তোমরা নিজেদের মধ্যে তোমাদের সমস্যার কথা আলোচনা করে নাও, তারপরে আমাদের কাছে এসে সবটা জানিয়ে দেবে। দেখবে সমস্ত সমস্যার সমাধান আমরা করে দিয়েছি। এ বাবা সরি, আমি না হুট করে আপনাকে তুমি বলে ফেললাম। না না ম্যাডাম, এতে আর মনে করার কি আছে। ঠিক আছে, হাসি। আসুন ম্যাডাম। সত্যি বাবা, কবে যে তোর বুদ্ধি হবে কে জানে। আমি জানি না তোর বুদ্ধি কবে হবে। হ্যাঁ, কবে হবে তোর বুদ্ধি? ওইভাবে ফটোটা নিয়ে গিয়ে কেউ ম্যাডামকে দেখায়? হ্যাঁ আরে লক্ষ্মী, আমি একদম বুঝতে পারিনি ফিরকি তো বাড়িতে খেলতে যাই। আমায় তুই ক্ষমা করে দে না লক্ষ্মী। না রে পার্বতী, তুই তো ভালোর জন্যে। আচ্ছা ছাড়, এসব কথা ছাড়। ফিরকি, পরীক্ষা হয়ে গেল? হ্যাঁ, এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, পরীক্ষা হয়ে গেছে। কি হয়েছে গো মা? বাইরে দেখলাম অনেকগুলো গাড়ি। ও কিছু নয় মা। কিছু না মানে? বাইরেতে দেখলাম অনেকগুলো গাড়ি, সবাই বলছিল নাকি কোন নেত্রী এসছে। আমাদের বাড়িতে এসছিল মা। ফিরকিকে উনি দেখতে পাননি তো? উনি কি জেনে গেলেন যে ফিরকি আমার মেয়ে? হ্যাঁ রে ফিরকি, তোর সাথে কি ওনার দেখা হয়েছে? তুই দেখেছিস ওই নেত্রীকে? পিন্টু, আমি তোকে কতবার বলেছি আমাকে SMS না করে ফোন করবি না? মনে থাকে না? কতবার বারণ করতে হবে তোকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফর্মালিটি করতে হবে না, কাজের কথা। আমি তো বললাম আজ রাতের মধ্যে মাল ডেলিভারি হয়ে যাবে। তোকে বলেছি না, এই সব নিয়ে একদম চিন্তা করবি না, আমি সব সামলে নিতে পারবো। তবে উল্টো দিকের পার্টিকে একটু সাবধান। আমি মানছি আমার হাত অনেক ওপর অব্দি আছে, কিন্তু যা দিনকাল পড়েছে কখন যে কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। কে কোন দিকে আছে আগে থেকে বোঝাই যায় না। একটু মেপে পা ফেলতে হবে, বুঝেছিস? এবার আসল কথা শোন, যা খুশি হয়ে যাক, আমার নাম যেন সামনে না আসে। এই শোন, প্রত্যেকবার কমিশন নিয়ে এত ঝামেলা করিস না তো। হ্যাঁ ঠিক আছে, সামনাসামনি কথা হবে। এখন রাখছি। কাকাই
নীলাদ্রি কি আমার কথা শুনে ফেললো? কি রে ফিরকি, তো দেখা হয়েছিল নাকি ওনার সাথে? উনি কিছু বললেন নাকি তোকে দেখে? না না, তার সাথে আর দেখা হলো কোথায়? সবাই বলছিল উনি নাকি স্কুল বাড়িতে গেছেন। কেন মা, কেন জিজ্ঞাসা করছো? ও কিচ্ছু না ফিরকি, ওই এক্ষুনি এসেছিলেন তাই জিজ্ঞাসা করলাম। যাই বলিস লক্ষ্মী, মানুষটা অত বড় মানুষ কিন্তু কোনো অহংকার নেই। প্রতি বছর তো ভোট হয়, ওই রাস্তা দিয়ে বলতে বলতে চলে যায় ভোট দিন ভোট দিন। কেউ তো সরাসরি জিজ্ঞাসা করে না আমরা কেমন আছি। ভালোই হয়েছে পার্বতী, এবার ওনার সঙ্গে সরাসরি দেখা করে আমাদের সব সমস্যা ওনাকে খুলে বলবো। হ্যাঁ রে মা, তোর পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। শুধু ভালো? না না, খুব 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 ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব প্রশ্নের উত্তর দিয়েছি। জানো মা, মামা যা যা পড়িয়েছে তার মধ্যে থেকেই তো সব এসেছিল। খুব সহজ ছিল। মামা আমার প্রশ্ন দেখে বলেছে আমি যেমন বলছি সত্যিই যদি আমি তেমন পরীক্ষা দিয়ে থাকি তাহলে নাকি এবার আমাকে বড় স্কুলে ভর্তি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। তাই যেন হয় ভগবান, তাই যেন হয়। মা, আমার উপরে কি তোমার একটুও ভরসা নেই? আছে রে মা, আছে, কিন্তু তার ইচ্ছা ছাড়া যে কিচ্ছুটি হওয়ার জো নেই। রেজাল্ট কবে? এই তো কাল বাদে পরশু। কি হলো কাকাই? কেন, কি কি হচ্ছে? দেখো না কাকাই, আমার এই ট্যাপটা খারাপ হয়ে গেছে আর কিছুতেই চলছে না। এটা একটু সারিয়ে এনে দেবে? কেন, এই বাড়িতে এটা সারাবার মতো আর কেউ নেই বুঝি? না মানে ড্যাডের তো সময় নেই আমাকে নিয়ে যাবার। তা তোমার ড্যাডের সময় নেই, আমার হাতে অঢেল সময় আছে। এই বাড়িতে একজনই তো আছে বেগার খাটার মতো, তাই না? না মানে কাকাই কি বিরক্ত করছো কেন বাবা? তুমি যাও ঘরে গিয়ে পড়ো, ওটা আমি সারিয়ে এনে দেবো। হ্যাঁ যাও 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 যাও, ওয়ার্ল্ডের বেস্ট মাস্টারমশাই আছেন, তার কাছে গিয়ে পড়ো। ট্যাব নিয়ে মাথা ঘামিও না, যাও 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 যাও, পড়ো যাও। রুদ্র, দেখো রুদ্র, আমার কিন্তু এই গোটা ঘটনাটার কিছুই তোমার দাদা কিংবা রোমা কাউকে বলবার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। আমি বলতামই না। তুমি নিজে থেকে না বললে তোমাকে এতগুলো কথা শুনতে হতো না। থাক বৌদি, থাক। এরকম কথা আমি আগে অনেক শুনেছি, কিন্তু কালকের ব্যাপারটা অন্য ছিল। অন্য মানে? কাল আমি বুঝতে পেরেছি এই বাড়িতে আমার চেয়ে একটা বাইরের ছেলের গুরুত্ব অনেক বেশি। এই রুদ্র, কি ছেলে মানুষই হচ্ছে, এরকম কিছু না। থাকার ব্যাখ্যা দিতে হবে না, আমি বুঝতে পেরেছি বলতে। তুমি শুধু দাদাকে একটা কথা বলে দিও, দাদার নাম ভাঙিয়ে আমি কিচ্ছু করছি না আর কোনোদিন করব না। আমার নিজের অনেক কাজ আছে, আমি সেটাই করব। আমাকে নিয়ে এই বাড়ির কাউকে আর কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু না। রুদ্র, 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 দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে ছেলেটা। কি যে চলছে ওর মাথার ভেতর কি জানে। মা, তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ রে মা,
সব রান্না বান্না করে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি, এবার শান্তি। মা, আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি আমার জন্য সারাদিন কত খাচ্ছ। পাকা মেয়ের কথা দেখো। হ্যাঁ, ওরে তুই পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, আর আমি এইটুকু করতে পারবো না? এ তো সামান্য বিষয়। আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা কি মা? খাতা, হিসেবের খাতা। কিসের হিসেব? এই যে আমি হোম ডেলিভারির কাজটা করছি, তার সব হিসেব রাখার দায়িত্ব আজ থেকে তোকে দিলাম। এই তো দেখছি তুমি কিছু হিসাব লিখে রেখেছো। হ্যাঁ হ্যাঁ, শুরুর দিকে কিছু হিসেব আমি লিখে রেখেছি। আচ্ছা ঠিক আছে, এবার তুমি আমায় বলো আজকে তোমার কত খরচ হয়েছে। আমি রোজ খরচ লিখে রাখবো, আর সপ্তাহের শেষে আমি তোমায় বলে দেবো মোট কত কি খরচ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আজকে ওরা মাছ খেয়েছে আর কাঁচা বাজার কিছু কিনেছি, 460 টাকা হয়েছে। হ্যাঁ লেখ 460। কাঁচা বাজার 460 টাকা। হ্যাঁ ঠিক আছে, আর বাদ বাকি তেল মশলা? না না, ওই সব তো মাছ কাবাডির বাজারের সাথে কিনে রেখেছি। শুরুর দিকে যে হিসাবটা লেখা আছে ওইটা দেখ, খোল খোল। কোথায়? এই দেখ। যত জ্বালা সব আমাদের জন্য, ভালো লাগে না। উফ, আমাদের গ্যাসে রান্না করবে আবার আমাদের সঙ্গে ঝগড়া করবে। যত জ্বালা আমাদের। হ্যাঁ, আমাদের গ্যাসে রান্না করবে, বড্ড আমি ছাড়বো না ওদের, সত্যি কথা। এ পার্বতী, কি হয়েছে রে? তোর আক্কেলটা কি বলতো? কেন রে, আমি আবার কি করলাম? রোজিরা তোর গ্যাসে রান্না করছে, ওদের হাঁড়িতে তুই আলাদা করে দিয়েছিলিস। এই কথা? আমি ভাবলাম কি না কি হয়েছে। মানে? রীটা মুন্নি বললো ওদের কেরোসিন তেল শেষ হয়ে গেছে। আমি দেখলাম আমারও তো রান্না শেষ, তাই ওদের বলেছি আমার গ্যাসে রান্না করতে। তুই খুব ভুল করছিস লক্ষ্মী। ওরা ছুঁয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে যাবে, সেদিন কিন্তু তুই টের পাবি না, বলে দিলাম। না রে পার্বতী, আর পারবে না। এই লক্ষ্মী আর আগের লক্ষ্মী নেই। একি মা, আমায় ডাকলে না কেন? তুমি একা একা কেন জল টেনে আনলে? এত বড় বালতি তুই একা একা টানতে পারতিস? না না, আমি পারবো, দেখবে? দাঁড়াও। একদম না ফিরকি, একদম না। কোথায় না কোথায় হ্যাঁচকা টান লেগে যাবে, তারপর আমায় দৌড়াদৌড়ি করতে হবে। ও মা, আমার এসব অভ্যেস আছে। আচ্ছা মা, ভেতরের কল থেকে তো মাঝে মাঝেই জল পড়ে না, সেই রাস্তার পাম্প কল থেকে জল টেনে টেনে আনতে হয়। কেন মা, ভেতরের কল থাকা সত্ত্বেও আমরা কেন জল পাবো না? আমাদের কষ্ট হয় না বুঝি? কি করবি বল ফিরকি, আমরা তো বস্তিতে থাকি, এই নিয়ে চলতে হয়। কেন? যারা বস্তিতে থাকে সকলের একই অবস্থা রে মা। তাও তো বাঁচো, আজকে সকালবেলাদের খাবারটা দিতে হলো না, নলে যে কি অসুবিধার মধ্যে আমি পড়তাম। মাসি, ও মাসি। লাড্ডু, কি রে? মাসি জানো কি কি হয়েছে? জানো, পাড়ায় সবাই বলা গাওয়া করছে যে পাশের পাড়ায় নাকি কার বাড়িতে বিয়ে না অনুষ্ঠান আছে, ওর জন্য আমাদের বস্তির জল বন্ধ করে দিয়েছে। আবার? হ্যাঁ, সেই আবার আগের মতো। না না, এইটা তো চলতে দেওয়া যায় না, এর একটা বিহিত করতে হবে। আর জানো মাসি, ওরা নোংরা ফেলার জন্য কোনো গাড়ি আনেনি, সব নোংরা আমাদের বস্তির সামনে এসে ফেলে দিয়ে চলে যাচ্ছে। চারিদিকে এই অবস্থা, এইভাবে করোনা ছড়াচ্ছে, এই সময় তো আমাদের সবাইকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তা না করে যে যেভাবে পাচ্ছে ময়লা ছড়াচ্ছে, এই অবস্থা চলতে থাকলে বস্তির সবাই আমরা অসুস্থ হয়ে পড়বো। মানলাম বাবা, আমরা বস্তিতে থাকি, তা বলে কি আমরা মানুষ নই? কি করবি বল লক্ষ্মী, বারে বারে বলেও তো কোনো ফল হলো না।
আচ্ছা মা, কাল যেই আন্টিটা আমাদের বাড়িতে এসেছিল না, তাকে বলে দেখলে একবার হয় না? তুই একদম ঠিক বলেছিস ফিরকি, এইটা আমার মাথায় আসেনি। উনি তো কাল বললেন যে আমাদের যে কোনো সমস্যায় ওনাদের পার্টি অফিস সব সময় খোলা। আমি এখনই যাচ্ছি। আমি যাবো তোর সাথে। না রে পার্বতী, ফিরকি একা বাড়িতে থাকবে, বুঝছিস না? তা ফোনটা তো নিয়ে যা। কতক্ষণ আর লাগবে? এই তো যাবো আর আসবো। আমি আসি ফিরকি। এই লাড্ডু চল। দাদা, সামন্তদা পাঠালেন, রোমা ম্যাডামের সাথে কথা বলা আছে আমার ছেলের স্কুলে অ্যাডমিশনের ব্যাপারটা। ও আরে আপনার কাজ হয়ে যাবে ধরে নিন, ওই ব্যাপারটা না। ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি দেখছি। বসুন বসুন। ও দাদা, যান ভেতরে যান। যাবো? আরে যান, আপনার কাজ হয়ে গেছে ধরে নিন। অশেষ ধন্যবাদ। যান 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 যান, ভেতরে যান। ও দাদা, এক মিনিট। হ্যাঁ বলুন। না 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 না, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ না ওকে ওকে ওকে। দিদি, এই যে বলছি মিশ্রাজি বাইরে ওয়েট করছি, ইমিডিয়েটলি আমার কেবিনে নিয়ে এসো। ওকে ম্যাডাম। দিদি শুনুন 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 শুনুন। তোমাদের যখন যে কোনো ধরনের সমস্যা হোক সেটা শোনার জন্য আমরা রয়েছি। তোমরা যে কোনো সময় একদম নির্দ্বিধায় আমাদের পার্টি অফিসে চলে এসো। তোমরা নিজেদের মধ্যে তোমাদের সমস্যার কথা আলোচনা করে নাও, তারপরে আমাদের কাছে এসে সবটা জানিয়ে দেবে। দেখবে সমস্ত সমস্যার সমাধান আমরা করে দিয়েছি। আসুন স্যার, আসুন আসুন আসুন। ম্যাডাম আপনার জন্য এতক্ষণ ওয়েট করছেন। আসুন আসুন স্যার, আসুন। ও দাদা, বলছি আমাদের বস্তিতে না জল বন্ধ হয়ে গেছে, তাই ম্যাডামের সাথে একটু দেখা করতে এসেছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, একটু দেখাটা করিয়ে দিন না। ও বলিনি বুঝি? কি ম্যাডাম তো দেখা করতে পারবেন না। মানে? উনি কাজে ব্যস্ত আছেন, জরুরি কাজে। ও দাদা, খুব সমস্যায় পড়ে এসেছি। উনি বলেছিলেন আমাদের যে কোনো সমস্যায় এখানে এসে জানাতে, পার্টি অফিস সব সময় খোলা। একবার কি ম্যাডামকে বলুন না। আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করো, কোনো সমস্যা নেই। কি দেখা করতে বলেছে তোমাকে? হ্যাঁ, ম্যাডাম সেদিন আমাদের বস্তিতে গিয়েছিলেন ভোটের প্রচার। ওসব ভোটের প্রচারে গিয়ে অনেক কথাই বলতে হয়, কিন্তু বাস্তবে তা হয় না। এই দেখো, মেলা ফ্যাচ 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 করো না। যাও তো, আমার অনেক কাজ আছে, যাও। আমি চলে যাব দাদা, কিন্তু আপনি যে আমার এতটা সময় নষ্ট করলেন তার কি হবে? কি ইয়ার কি হচ্ছে? শোনো, বেশি বাড়াবাড়ি করলে না। কি করবেন? মারবেন? গায়ে হাত দিন তো দেখি। বাড়ি বাড়ি এসে যখন ভোট চান তখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলেন। আমাদের যে কোনো সমস্যায় আপনারা নাকি পাশে থাকবেন।
আর আমরা যখন আপনাদের কাছে আসি আমাদের কোনো সমস্যা নিয়ে, এইভাবে বসিয়ে রেখে বলেন না আর দেখা হবে না। মগের মুলুক নাকি এটা? হ্যাঁ, আমরা গরিব হতে পারি কি আমাদের কোনো সম্মান নেই? কি হচ্ছেটা কি এখানে? এত চেঁচামেচি কিসের? ও দিদি, আমি লক্ষ্মী, আমায় চিনতে পারছেন না? সে ভোটের প্রচারে গিয়ে আপনি বলেছিলেন কোনো সমস্যা হলে আমি বলছি ওনাকে, দিদি আমায় চেনেন। এই গলা নিচে, গলা একদম নিচে। এটা তোমার বস্তি নয়, বুঝেছো? গলা তুলে কথা বলে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো।